আচ্ছা, আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। আপনার কি মনে হয় অতীতে আপনার কিছু ভুল কাজ বা ভুল সিদ্ধান্তের জন্য আপনার বর্তমান সময়টা কি বদলে যেতে পারে? যদি আমার কাছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো হ্যাঁ, পুরনো কিছু কাজের জন্য বর্তমান জীবনটা বদলে যেতে পারে। আর এইরকমই একটা গল্প আজ আমি আপনাদেরকে শোনাবো। তো গল্প শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো। ওং নমঃ শিবায়, জয় ভোলেনাথ। আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি কিছু ভয়ানক ভূতের গল্প। সেই রকমই একটি গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার গল্পের বিষয় অতীতের কিছু ভুল কাজের জন্য যে কিভাবে নিজের বর্তমান জীবনে প্রভাব পড়তে পারে সেইটা নিয়ে। 11ই সেপ্টেম্বর 2004-এর রাতে 26 বছরের রাজের সাথে একটা ঘটনা ঘটে, যেটাকে ভেবে ভেবে ও আজও ঠিকমতো ঘুমাতে পারে না। রাজের তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আর ওই দিন রাতে রাজ প্রথমবার নিজের ওয়াইফের সাথে ফুল শয্যা করতে যাচ্ছিল। ওর ওয়াইফ ওর জন্য বেডরুমে অপেক্ষা করছিল। সারা ঘর ফুল দিয়ে সাজানো ছিল, খাটে গোলাপের পাপড়ি ছড়ানো ছিল। রাজ এমনি তো খুব খুশি ছিল, কিন্তু একটা কথা ওকে খুব চিন্তা দিচ্ছিল। ওর বিয়ের 4 দিন আগে ও লেট নাইট নিজের বন্ধুদের সাথে ব্যাচেলার পার্টি করে বাড়ি ফিরছিল, আর তখনই ওর সামনে একটা গাড়িওয়ালা একটা মহিলাকে খুব বাজেভাবে পিষে দিয়ে চলে যায়। রাজ কিছু বুঝতে পারছিল না ওর কি করা উচিত, আর তাই রাজ কিছু বুঝতে না পেরে ওই মহিলাটাকে ওই অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে আসে। আর ব্যাস তখন থেকেই রাজের মাথায় ওই মহিলাটার মুখ বারবার ভেসে আসছিল। রাজ ওই মহিলাটাকে ওইভাবে ছেড়ে আসার জন্য নিজেকে বারবার দোষ দিয়ে যাচ্ছিল। রাজ যখন ওর রুমে ঢোকে, তখন ও দেখে ওর ওয়াইফ ঘোমটা দিয়ে খাটের উপর বসে রয়েছে, আর ওনার মুখে হালকা একটু হাসি দেখে রাজের সব টেনশন যেন একেবারে উধাও হয়ে গেল। সব টেনশনের কথা ভুলিয়ে দিয়ে ও আস্তে আস্তে নিজের ওয়াইফের দিকে এগোতে থাকে। কিন্তু যখনই ও ওর ওয়াইফের ঘোমটাটা তোলে, ও ওই মহিলাটার ভয়ানক চেহারাটা দেখতে পায়, আর সেইটা দেখে ও ভয়ে পেছনে সরে আসে। পিছনে সরে এসে ও আবার যখন ওর ওয়াইফের দিকে তাকায়, তখন ও দেখে ওইখানে ওর ওই সুন্দর ওয়াইফটাই রয়েছে। আর ও রাজের এইরকম রিয়াকশান দেখে একটু চিন্তায় পড়ে যায়। রাজ ওর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় আর বলে ও একটা চিন্তার মধ্যে রয়েছে, আর সেই জন্যই ওর এখন ঘুমিয়ে পড়া উচিত। এটুকু বলে রাজ লাইট অফ করে শুয়ে পড়ে, আর ওর ওয়াইফও শুয়ে পড়ে। মাঝরাতে জানলা দিয়ে আসা একটা আলো সোজা রাজের মুখের উপর পড়ছিল, যার জন্য ওর ঘুমটা ভেঙে যায়। যখন ও চোখ খোলে, তখন ওর রুমে ও একটা কালো ছায়া দেখতে পায়, যেটা ধীরে ধীরে ওর দিকে এগোচ্ছে। ঘরের সব লাইট অন অফ হতে শুরু করে, আর ওই ছায়াটাও আস্তে আস্তে বড় হতে শুরু করে। হঠাৎ করে ওর সামনে একটা মহিলা এসে দাঁড়ায়। রাজ এটা দেখে খুব ভয় পেয়ে যায়, আরও চিল্লিয়ে ওঠে। ওর চিল্লানোর আওয়াজে ওর ওয়াইফেরও ঘুম ভেঙে যায়, আর ও সঙ্গে সঙ্গে ঘরের সব লাইট অন করে। লাইট অন করতেই ও দেখে রাজ খাটের উপর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ও বাড়ির বাকি সব সদস্যকে সঙ্গে সঙ্গে ডাক দেয়। সবাই আসে, ওর উপর জলের ছিটা দেওয়া হয়। তারপর যখন রাজের জ্ঞান ফেরে, ও ওর সাথে হয়ে যাওয়া 4 দিন আগেকার ঘটনা সবাইকে বলে। আর তখনই ওনাদের পরিচিত একজন বলে ওনার প্রতিবেশী এক মহিলার 4 দিন আগে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। জানা যায় এটা ওই মহিলাটাই ছিল যাকে রাজ ওই রকম অবস্থায় ওই রাতে ছেড়ে দিয়ে চলে এসেছিল। রাজ ভগবানের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। রাজ এখনও জানে না যে সত্যি ওই রাতে ওই মহিলাটার আত্মাটা এসেছিল কিনা, নাকি সবটাই শুধু একটা ওর ভাবনা ছিল। কিন্তু ওই রাতের পর থেকে রাজ আর কোনোদিনও ওই মহিলাটাকে দেখতে পায়নি। এখন রাজ আর রাজের পরিবার সবাই ভালো আছে। আশা করি আপনারাও ভালো আছেন। আর আজকে গল্পে এইটুকুই। আপনাদের যদি আমার শোনানো গল্প ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এইরকম আরও অনেক ভিডিও ভবিষ্যতে নিয়ে আসব। টিল দেন ভালো থাকবেন। হর হর মহাদেব।